আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা জানবো তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের দ্বাদশ নম্বর অধ্যায়ের অনুশীলনী সমাধান পৃষ্ঠা হচ্ছে 132 নং পৃষ্ঠা। চলো আমরা অনুশীলনী সমাধানে চলে যাই। তো প্রথমে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে সঠিক উত্তর এবং 2 নম্বরে রয়েছে উপযুক্ত স্থান অর্থাৎ শূন্য স্থান। চলো এগুলোর উত্তর আমরা দেখে আসি। তো সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেয়। 1. চিরসবুজ বনের প্রধান বৈশিষ্ট্য কোনটি? এর উত্তর হচ্ছে সব সময় গাছের পাতা থাকে। এরপর শ্বাসমূল ও ঠেসমূল জন্মায় কোন বনে? এটির উত্তর হচ্ছে সুন্দরবনে। এরপর মিঠা পানির জলাভূমি বন দেখতে তুমি কোথায় যাবে? উত্তর হচ্ছে সিলেট। একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে চাও, কোথায় যাবে? কুয়াকাটা। এরপর আছে শূন্যস্থান। বনভূমি জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছপালা মাটির ক্ষয় রোধ করে। পর্যটনের উন্নয়নের ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়। পর্যটন শিল্পের প্রসার দেশে বহু লোকের কর্মসংস্থান সৃষ্টি করে। এরপর দেখতে পাচ্ছ রয়েছে গ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন এবং ঘ নম্বরের বর্ণনামূলক প্রশ্ন, এগুলোর উত্তর আমরা দেখে আসি। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর: 1. ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য কি? উত্তর: ম্যানগ্রোভ বন হলো সমুদ্র উপকূল বা নদী মোহনায় লবণাক্ত ও কাদামাটিতে জন্মানো বিশেষ ধরনের গাছপালা নিয়ে গঠিত বনভূমি। নির্দিষ্ট সময় পর পর এ ধরনের বন জোয়ারের পানিতে প্লাবিত হয়। এ কারণে ম্যানগ্রোভ বনের উদ্ভিদদের মাঝে অভিযোজন হিসাবে শ্বাসমূল, ঠেসমূল ও জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। এরপর রয়েছে ক্রান্তীয় চিরসবুজ বন ও পাতাজোড়া বনের মধ্যে পার্থক্য কি? উত্তর হচ্ছে ক্রান্তীয় চিরসবুজ বনে সারা বছর গাছে পাতা থাকে, অন্যদিকে ক্রান্তীয় পাতাজোড়া বনে শীতকালে গাছের পাতা ঝরে যায়। 3. তিনটি প্রাকৃতিক পর্যটন স্থানের নাম লিখো। উত্তর হচ্ছে তিনটি প্রাকৃতিক পর্যটন স্থান হলো কক্সবাজার সমুদ্র সৈকত, সিলেটের জাফলং এবং বান্দরবানের নীলগিরি। প্রাকৃতিক পর্যটন স্থানের তিনটি গুরুত্ব লেখো। এর উত্তর হচ্ছে প্রাকৃতিক পর্যটন স্থানের তিনটি গুরুত্ব হলো: প্রাকৃতিক পর্যটন স্থানের নয়নাভিরাম দৃশ্য মানুষকে আনন্দিত করে। প্রাকৃতিক পর্যটন স্থান রাজস্ব আয় ও বৈদেশিক মুদ্রা অর্জনের একটি কার্যকর খাত। প্রাকৃতিক পর্যটন স্থানকে কেন্দ্র করে বহু লোকের কর্মসংস্থান হয়। এরপর বর্ণনামূলক প্রশ্ন 1. পরিবেশের ভারসাম্য রক্ষায় বনভূমির ভূমিকা ব্যাখ্যা করো। এর উত্তর হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষায় বনভূমি অসামান্য ভূমিকা পালন করে। বনে পশু পাখি কীটপতঙ্গ নিরাপদে নির্ভয়ে বিচরণ ও বসবাস করে। এসব প্রাণীকে আশ্রয় দিয়ে বনভূমি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বনভূমি জীববৈচিত্র্য রক্ষা করে এবং পরিবেশের ভারসাম্য রাখে, কারণ জীববৈচিত্র্য নষ্ট হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়। বনভূমি ঝড় জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করে ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এছাড়াও বনভূমি মাটির ক্ষয় রোধ, পরিবেশের নির্মলতা রক্ষা ইত্যাদির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। এরপরে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক পর্যটন স্থান সংরক্ষণে তুমি কিভাবে ভূমিকা রাখবে তা বর্ণনা করো। এর উত্তর হচ্ছে বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ। কক্সবাজার সমুদ্র সৈকত ও সুন্দরবন আমাদের দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক পর্যটন স্থান। এসব স্থান সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। আমি ভ্রমণের সময় কখনো ময়লা আবর্জনা ফেলবো না এবং অন্যদেরও তা না করতে উৎসাহিত করব। প্লাস্টিক ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব জিনিস ব্যবহার করব। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করব এবং বনভূমি রক্ষায় সচেতনতা সৃষ্টি করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরব। পর্যটকদের সচেতন করতে কাজ করব যাতে তারা প্রকৃতির ক্ষতি না করে। সরকারের নিয়মকানুন মেনে চলবে এবং অন্যদের তা মানতে বলবো। এভাবেই আমি বাংলাদেশের প্রাকৃতিক পর্যটন স্থান সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো। শিক্ষার্থীবৃন্দরা, আজ এই পর্যন্ত। আর কোন দেশ সমাধান পেতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও।